দেখুন, সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় এই ধরনের ইন্টারন্যাশনাল জায়গায়, অর্থাৎ যেখানে বিদেশে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে কেউ যাবে, সেক্ষেত্রে আমার মনে হয় দলের ঊর্ধ্বে ঊর্ধ্বে সবাইকে ভাবা উচিত। এটা একটি সরকারি টিম, এবং এই সরকারি টিমে কারা কারা যাবে তার ঠিক করার এখতিয়ার সরকারের থাকে। এটা কোনো রাজনৈতিক টিম নয়। যদি রাজনৈতিক টিম হতো যে সব দল মিলে ঠিক করা হচ্ছে একটা দল যাবে, তাহলে পরে অবশ্যই বিভিন্ন দলের কাছ থেকে চাওয়া হবে। কিন্তু যেক্ষেত্রে একটি সরকারি টিম সরকারের প্রতিনিধিত্ব করতে সর্বদল থেকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের হাতে সেই অধিকারটা থাকা উচিত। অটল বিহারী বাজপেয়ীকে যখন পাঠানো হয়েছিল ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে, তখন অটলজির নাম তৎকালীন প্রধানমন্ত্রী নিজে সিলেক্ট করেছিলেন, বিজেপির সাথে আলোচনা করে ঠিক করেন। এটা তৃণমূলের কাছ থেকে প্রত্যাশিত, কারণ তৃণমূল আদপে কোনো রাজনৈতিক দল নয়। এখানে বিভাজনের রাজনীতি কোথায়? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল, তিনি জানিয়েছেন শারীরিক কারণে তিনি যেতে পারছেন। ইউসুফ পাঠান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ, তাকে সরকার নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে তার কথা বলা হয়েছিল। তিনি প্রথমে হ্যাঁ বলেছিলেন, এখন তাকে উইথড্র করে নেওয়া হলো। তো কংগ্রেসেরও তো দুজন প্রতিনিধি যাচ্ছে। তো এখানে দলের প্রশ্ন কোথা থেকে আসছে? এটা সারা বিশ্ববাসীকে দেখানো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ ঐক্যবদ্ধ, পাকিস্তানকে আইসোলেট করা, পাকিস্তানের সীমাপার সন্ত্রাসবাদকে শেষ করা, পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর যেখানে যেখানে তৈরি করেছে সেগুলোকে ধ্বংস করা, এবং কোন পরিস্থিতিতে আমাদের অপারেশন সিঁদুর করতে হয়েছিল সেটা জানানো। আসলে তৃণমূল এটা করছে এ কারণেই একটা বার্তা দিতে, কারণ তৃণমূল দাওয়াতে ইসলামের কথা বলে কলকাতায়, তৃণমূল কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পায়, তৃণমূল মুর্শিদাবাদের 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে, তৃণমূল বিধানসভার চত্বরে মন্ত্রী বলে হাম দো হামারা দো নেই হামারা ছে হোনা চাই। তো এই পরিস্থিতিতে তৃণমূল এ ধরনের বিবৃতি দিচ্ছে, এগুলো পাকিস্তান মিডিয়ার জন্য। এ সমস্ত বিবৃতি, এই অবস্থান পাকিস্তানের সংবাদপত্রের শিরোনামে উঠে আসে। ওদের টার্গেট এখন পাকিস্তান, আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের ওরা এই মৌলবাদীদের সঙ্গে একপন্থীতে দাঁড় করিয়ে দিতে চাইছে। আমার মনে হয় এখানকার সুস্থ, শিক্ষিত, প্রগতিশীল এবং খোলা মনের যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, তারা এই চক্রান্তে বাইরে বেরিয়ে আসে। পশ্চিম বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুতেই চায় না কোনো মুসলমান ব্যক্তি ডেলিগেট হিসেবে যাক, কারণ মুসলমানকে তারা ভোট ব্যাংক ভাবে, মুসলমানকে তারা উপযুক্ত সম্মান দিতে জানে না আর চায় না। সেই কারণে আজকে ইউসুফ পাঠানকে যেতে দিতে চায় না তারা, আর ফেরত নিয়েছে। ভোট ব্যাংকের সময় তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করবে ভোটের সময়, আর যখন তাদেরকে কোথাও না কোথাও প্রতিষ্ঠিত জায়গাতে পাঠানোর বিষয় থাকবে তখন নাম ফেরত নেবে। আপনি দেখছেন 30% মুসলমান আছে পশ্চিমবাংলাতে, একটা ডেপুটি সিএম মমতা ব্যানার্জি বানাতেই পারতো, কেন বানায়নি? শুধুমাত্র ভোট ব্যাংক। আজকে তার প্রমাণ হলো ইউসুফ পাঠান যখন যে ডেলিগেট যাচ্ছে, সেই ডেলিগেটসের যখন একটা সদস্য হয়েছে, আর তাকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি বলছে সে যাবে না, তার নাম ফেরত নেওয়া হচ্ছে। তার মানেটা এটাই হচ্ছে কি মুসলমানের ডেভেলপ হোক, মুসলমানকে উপযুক্ত সম্মান দেওয়া হোক, সেটা তৃণমূল কংগ্রেস চায় না। তার উপযুক্ত প্রমাণ হচ্ছে এটা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।